আগে তো ৩ বার আইপিএল এর সুযোগ পেয়েও যেতে পারিনি। আপসেটিং হলে এতদিন তো গলায় দড়ি দিয়ে মরে যাওয়ার কথা। আপসেটিং না, আমি একদমই আপসেট না। আমার তকদিরে যেটা আছে, সামনে অনেক অপরচুনিটি আসবে ইনশাআল্লাহ। কম্পারেটিভলি অন্য টিমের তুলনায় আমাদের টিমটা উইক ওভারঅল। না আসলে দেখেন, এটা টোটালি ওনার অ্যান্ড ম্যানেজমেন্টদের কল। বিজয় ভাইয়ের সাথে তো আমি অনেক দিন ধরে খেলছি আন্ডার-19 থেকে। তো ওনাদের সাথে বিজয় ভাইয়েরও কথা হয়েছে, সবাই মিলে ডিসিশন নিছে। তাই আমার বলছে যে কয়টা ম্যাচ তুমি করো, তাই আমি করা, এটাই আর কিছু না। এটা তাদের ব্যক্তিগত বিষয়, এটা আমার দেখার বিষয় না আসলে। না আসলে দেখেন, স্টার্টটা ভালোই হয়েছিল, পরে 5টা ক্যাচ মিস হয়েছে। এটা যদি 190-এর জায়গায় 150-60 হয়তো ডিফারেন্ট গেম হইতেও পারতো। আসলে কি করার, ওভারঅলই একটা ব্যাড ডে গেছে, এটাই আছে। আপনার বলে তো অনেক ক্যাচ মিস হয়, আপনি নিজেই জানেন। হ্যাঁ, লাস্ট ম্যাচে হয়েছে, হয়তো সামনেও হবে, কিন্তু কিছু করার নেই, প্রসেসে থাকতে হবে। এরপরে আল্লাহ যে কটা উইকেট দেয় সেইগুলো নিয়েই যাই। তবে ইম্পর্টেন্টটা হচ্ছে আল্লাহ যাতে আমার সুস্থ রাখে এবং ভালো বোলিং করতে পারে কিনা, এটাই ইম্পর্টেন্ট। না, টু বি অনেস্ট, একদম ডে 1 থেকেই কিন্তু ড্রাফটের পরেই মোটামুটি দেখা গেছে যে কম্পেয়ার করলে অন্যান্য টিমগুলোর তুলনায় আমাদের টিমটা একটু উইক। কোয়ালিটিফুল প্লেয়ারের অভাব আছে, বাট যদিও যারা আছে তারাও ভালো প্লেয়ার, বাট কম্পেয়ার যদি অন্য টিমগুলোর সাথে করেন সেই হিসাবে তুলনামূলক একটু উইক। তো এর মধ্যে আরও যখন ব্যাট ডে যায় তাহলে তো বুঝতেই পারছেন কী হয়, ঠিক আছে? তো হোপফুলি আরও 3টা ম্যাচ আছে, 2টা ম্যাচ জিতলে দুইটা ম্যাচ জিতলে স্টিল উই হ্যাভ চান্স। মানে প্রসেসে থেকে সেরা চেষ্টা করা ছাড়া কিছু করার নাই। যদি চিন্তা করেন ওভারঅল, শুধু আজকেরটা না, বেশ কিছু ম্যাচই কিন্তু আমরা হারছি। 2-1টা ম্যাচ ক্লোজে যেয়ে 2-1টা বাজেভাবে, তো হয়তো আমরা 8টায় মাত্র 2টা জিতছি। যদিও আমার লাস্ট 3 বছর ধরে এমন এক্সপিরিয়েন্স হচ্ছে, ঠিক আছে, কিন্তু হোপফুলি সামনে বেটার ডেজ আসবে ইনশাল্লাহ অ্যাবাউট বিপিএল। না আসলে রকেট সায়েন্স তো নাই ভাইয়া, আমি প্রত্যেকটা ম্যাচ থেকে বা সিচুয়েশনের ডিমান্ড অনুযায়ী এবং নিজের এক্সপিরিয়েন্স থেকে এক্সিকিউট করার ট্রাই করছি। এবং লাস্ট কিছু বছর ধরে একই প্রসেসে আছি যে কীভাবে নিজের ইমপ্রুভমেন্ট বাইর করা যায়, কীভাবে ওয়ার্ল্ড ক্লাস হয়ে আরও টপে থাকা যায়। স্বপ্ন তো অনেক বড়, এর জন্য ডে ইন ডে আউট চেষ্টা করি। হ্যাঁ, হয়তো সামটাইমস এজ এ প্লেয়ার ব্যাড ডে যাইতেই পারে, কিন্তু ভালো হোক খারাপ হোক, প্রত্যেক দিনই আমার কাছে অনেক ইম্পর্টেন্ট, নতুন করে শুরু করার চেষ্টা করছি আর কি। না, আপসেটিং না, আমি তো আপসেটিংয়ের কী আছে? সবথেকে বড় জিনিস, আমি যদি আমার নিজের ন্যাশনরে ভালো মতো সার্ভ করতে পারি এবং যেখানেই খেলতে পারি যদি ভালো করতে পারি, অপরচুনিটি অনেক আসবে। এর আগে তো 3 বার আইপিএল এর সুযোগ পেয়েও যেতে পারিনি। আপসেটিং হলে এতদিন তো গলায় দড়ি দিয়ে মরে যাওয়ার কথা। তো ওটা তো আপসেটিং না, আমি একদমই আপসেট না। আমার তকদিরে যেটা আছে, সামনে অনেক অপরচুনিটি আসবে ইনশাআল্লাহ। না আসলে এটা আমি মানে অ্যাকচুয়ালি হয়তো কিছু মানে কেউ হয়তো যেহেতু ড্রাফটে পিক হয়নি, কারোর রিপ্লেসমেন্টে প্রয়োজন হলে নিতেও পারে, সেম অ্যাজ পিএসএল। ওইখানেও এই আসলে ইন্ডিভিজুয়ালি আমার সাথে এখনো কারোর কথা হয়নি, কারণ নর্মালি কিন্তু প্লেয়ারের সাথে ডিরেক্ট কথা হয় না, এজেন্টদের কথা হয়, ঠিক আছে? তো আমার সাথে কারোর কথা হয়নি। না আসলে দেখেন, আমি আমাদের কোনো প্লেয়ারকেই ছোট করতে চাই না, কিন্তু কম্পারেটিভলি অন্য টিমের তুলনায় আমাদের টিমটা উইক ওভারঅল। ফরেন বলেন, লোকাল 3-4 জন মার্কি প্লেয়ার আছে, আমি সহ। আর বিদেশিগুলোও এক্সেপ্ট রায়ান বেলার, হারিস ছাড়া ওরকম বিগ নেম বা কি প্লেয়ার নাই আসলে। এখন এটা হয়তো শুরু থেকেও তেমন পাচ্ছেও না, বা আগে যোগাযোগ করেন, এটাও ইস্যু হইতে পারে, কারণ অ্যাট এ টাইম 2-3টা লিগও চলছে। তো এই জন্য ধরেন আসলে এটা আমার মনে হয় যারা টিম করেছিল স্টার্টিংয়ে, কারণ আমিও ড্রাফটে পিক হয়েছিলাম, তো টিম যারা করেছে এটা হয়তো তাদের একটা স্টার্টিংয়ে মিস্টেক ছিল। আপনার বাবা বলছিলেন যে আইপিএল যদি সুযোগ হয় তাহলে কলকাতা নাইট রাইডার্স দল আপনাকে দেখবে, মানে আপনার কোনো এমন ইচ্ছা আছে দলের? না, আমার ইচ্ছা বাংলাদেশ টিমে আরো লম্বা সময় খেলার, ভালো খেলা। থ্যাংক ইউ।